ভাইরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর এই বাংলা ছাত্র সমাজ, যুব সমাজ তাদের রক্তে রঞ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল এই গণ অভ্যুত্থান, এই খুনি হাসিনার পদত্যাগ। আজকে আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই জালিম সরকার হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র সমাজে ভূমিকা রেখেছে। আমরা এই আন্দোলন করতে গিয়ে তারা আমার ভাই, আপনাদের সন্তান দ্বারা বুকে তাদের রক্তের বিনিময় আর্থিক স্বাধীনতা ঘোষণা হয়েছে, বিজয় হয়েছে। আজকে আপনারা দেখেছেন গতকাল 17 বছর পর বাংলার মানুষ রাজপথে নেমে লক্ষ লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে আসছে। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা ধৈর্য ধরব, অপেক্ষা করব। আওয়ামী লীগের গাছ থেকে দুর্গন্ধ চতুর্দিকে ছড়াবে, সে অপেক্ষা থাকেন। সেটা হয়েছে না? যেহেতু আমরা বিএনপি একটি শান্তিপ্রিয় দল, গতকাল আমাদের তারুণ অহংকার আগামী দিনের ভবিষ্যৎ ভাষণে বলেছে, প্রত্যেক এদেশে প্রত্যেক মানুষের প্রতি আহ্বান করেছে, আপনারা ধৈর্য ধরেন, আপনি তো আইন হাতে তুলে নেবেন না, অপেক্ষা করেন, আমি বাংলাদেশে আসলে ফয়সালা হবে সেই লক্ষ্যে আমাদের 15 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, 15 ইউনিয়নের বিএনপি সভাপতিকে যেভাবে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেছে, আজকে 2 মেম্বার প্যানেল চেয়ারম্যান যেভাবে কারাগারে নির্যাতিত করেছে, আল্লাহর রহমতে এই সরকারের এক দফা দাবির আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে মুক্ত বাংলাদেশে তারা আবার রয়ে গেছে, এই স্বাধীন বাংলাদেশ আবার ফিরে আসছে। যদি কোন কারণবশত যদি ঠিকই ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময় যদি এই পদক্ষেপ না নিত, তাহলে এই বাংলার মাটিতে কত লক্ষ মানুষ যে খাটত, কত মায়ের বুক খালি হইতো, কত মায়ের বুক গুম হইতো, সন্তান গুম হইতো, সেটা কোনো ভাষা ছিল না। আজকে